अल्लाहुम्मा सल्ले मौलाना मुहम्मद वाला ले सय्यदना तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह, मेरे चश्मे आलम से चुप जाने वाले। अल्लाहुम्मा सल्ले मौलाना मुहम्मद वाला ले सय्यदना শামসু বলে যেই মানুষের জীবনকে সাজায়, মিলাদ কিয়াম দরুদ সালাম নাত মুস্তাফায়। উদ্দম বলে যেই মানুষের জীবনকে সাজায়, মিলাদ কিয়াম দরুদ সালাম নাত মুস্তাফায়। সেই মানুষের দিলে আল্লাহ আরশ বানাইছে, মহান আল্লাহ আমাদের দয়া করেছে, রহমতুল আলামিনের উম্মত বানাইছে। চিৎকার দিয়ে বলো না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আজকের মাহফিল কবুল করুন, আমিন। লেমুসড়ি হাজির মাঠ, হজরতে সৈয়দনা সুলতান কারবালা জান্নাতের নওজওয়ানের সরদার হজরতে ইমাম হাসান হুসাইন, সবাই বলি রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আদর্শ স্মৃতি সংগঠনের উদ্যোগে চতুর্থতম পবিত্র আজিমুশান জশ্নে ঈদে মিলাদুন নবী, সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উদযাপন উপলক্ষে আজকের ইমানি রুহানি ইরফানি মাহফিল লেমুসুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ময়দান বাদ জুমা হতে আরম্ভ হয়ে এই অর্ধ রজনী পর্যন্ত দুসড়ি নাক্যংসড়ি বান্দরবন এই বিশাল ময়দানে সভাপতিত্ব করছেন অত্র এলাকার বর্ষিয়ান মুরব্বী লেমুসড়ি হাজির মাঠ সমাজ পরিচালনা কমিটির সংগ্রামী সভাপতি জনাব নূর হুসাইন সাহেব কিবলা দামা ইকবালুহু, বলি না মারহাবা। আমার মুরব্বী আছেন কই? মাশাআল্লাহ। আজকের মাহফিলের প্রধান অতিথি ৪ নং দোসড়ি ইউনিয়ন পরিষদ নাক্যংচড়ির সম্মানিত সুযোগ্য নন্দিত আমার পরম শ্রদ্ধেয় চেয়ারম্যান জনাব মোহাম্মদ ইমরান সাহেব দামা শরফুহু, সবাই বলি আমিন। উপস্থিত রয়েছেন আমার ডান পাশেই আজকের মাহফিলের সম্মানীয় উদ্বোধক ৪ নং দোসড়ি ইউনিয়ন পরিষদ নাক্যংচড়ির বরেণ্য সাবেক চেয়ারম্যান, সকলের প্রাণ প্রিয় ব্যক্তিত্ব জনাব রশিদ আহমদ সাহেব দামা ফুয়ুজুহুমুল ওয়াফেরা, সবাই বলি মারহাবা। কই আছেন? আসেন নাই? আলহামদুলিল্লাহ। আমাদের আজকের প্রধান ওয়াইস, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী অনলবর্ষী বক্তা, মুজাহিদে মিল্লত, ঐতিহ্যবাহী জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়ার এককালের সূর্য সন্তান, লক্ষ আলিমের সুন্নি জনতার প্রাণ স্পন্দন,
মুজাহিদে দ্বীন মিল্লাত বরলুজুমে মাইমুনাত, বিশিষ্ট সংগঠক, জাহানপুর সামাদপুর সেন্ট্রাল শাহী জামে মসজিদের সম্মানিত খতিবে মুকাররম, নেহায়ত কাবিল কদর হজরতে শাহ মৌলানা মুফতি মোহাম্মদ ফরিদুল আলম রাজভী মুদ্দাজিল্লুহুল আলী, আজকের বিশেষ আকর্ষণ পুলিশ জগতের অহংকার, বাংলাদেশের ডিফেন্স বন্ধু, আমাদের দেশ ও জাতির অতন্দ্র প্রহরী, পুলিশ বক্তা, আমার স্নেহের সকলের প্রিয় হজরতে মৌলানা মুফতি মোহাম্মদ আব্দুল মান্নান আল কাদরি সাহেবে কিবলা দামা ইকবালুহু ও শরফুহু, সম্মানিত সুযোগ্য খতিব, কাউখালী থানা জামে মসজিদ, রাঙ্গামাটি পার্বত্য জেলা, সবাই বলি মারহাবা। আজকের বিশেষ আলোচকদ্বয় যথাক্রমে আমার অত্যন্ত স্নেহের কক্সবাজার হাশমিয়া কামিল মাস্টার্স মাদ্রাসার সুযোগ্য তালিব, মুজাহিদে মিল্লত, সময়ের সাড়া জাগানো আলেম আজিজম শাহ মৌলানা মোহাম্মদ দুলাল আহমদ মুদ্দাজিল্লুহু, হাজিরমাঠ জামে মসজিদের সুযোগ্য খতিবে মুকাররম, সকলের প্রাণপ্রিয় শ্রদ্ধেয় আমার অত্যন্ত পরিচিত মৌলানা মোহাম্মদ নুরুল আলম সাহেবে কিবলা, আজকের সম্মানিত বিশেষ অতিথি এবং মেহমানবৃন্দ, আমার মঞ্চে যারা ডানে বামে এ মুহূর্তে উপস্থিত আছেন, বিশেষ করে আমরা উপরে বসলেও আমি মনে করি যারা নিচে এতক্ষণ ধরে আপনারা ধৈর্য নিয়ে এ বাদ জুমা থেকে আছেন, আজকের সময়টুকু হয়তোবা যদি আল্লাহ চায় এ ভালো কাজ এটাও আপনাদের জীবনের মাইল ফলক এবং নাজাতের উসিলা হয়ে যেতে পারে ইনশাআল্লাহ। আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি আজকের বিশেষ মেহমান, বিশিষ্ট সমাজসেবক জনাব শাহাবুদ্দিন মেম্বার, আছেন নাকি তিনি? আলহামদুলিল্লাহ, আপনাদের এই 6 নং ইউপি মেম্বার, আপনাদের 5 নং ইউপি মেম্বার জনাব দিল মোহাম্মদ দেলোয়ার, আমার সাথে সাক্ষাৎ হয়েছে গত বছরও। জনাব সাইদুল ইসলাম বাহাদুর, জনাব সালাউদ্দিন চৌধুরী, বিশিষ্ট সমাজসেবক আছেন আমাদের চৌধুরী সাহেব, আলহামদুলিল্লাহ আসছেন। আমার মুরব্বী, আমার অত্যন্ত প্রাণপ্রিয় ডাক্তার মোহাম্মদ আলম, বিশিষ্ট সংগঠক, বিশিষ্ট সমাজসেবক, দুচড়ি ইউনিয়ন পরিষদ জনাব নূর উদ্দিন ইকবাল, আছেন নাকি? আলহামদুলিল্লাহ। এবং বাংলাদেশ আওয়ামী দুচড়ি ইউনিয়ন নাকংচড়ির সম্মানিত সভাপতি জনাব মুজিবুর রহমান, আমার সম্মানিত মুরব্বী, আলহামদুলিল্লাহ, সবাই বলি আলহামদুলিল্লাহ। গতবারও দেখছি আমরা। বিশিষ্ট সমাজসেবক জনাব মোহাম্মদ হুসাইন কালু, আছেন উনি? মাশাল্লাহ, আমাদের মাশাল্লাহ, উনি তো আপনারা চিনেন, এই হাজির মাঠ যার নামে, ওনার দাদা না উনি? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলুন না। এখানে এই ব্রিজ বা এখানে আরো অনেক কাজ ওরা দেওয়া, মানে ওনার দাদা দেওয়া। আসলে আল্লাহ পাক যাকে মায়া করে, দয়া করে, আল্লাহ যাকে একটু মোহাব্বত করে, তার সম্পদগুলো, টাকা পয়সাগুলো আল্লাহ দ্বীনের জন্য কবুল করে, ঠিক কিনা? আপনারা ব্রিকফিলের সমস্ত ইটগুলা কি মসজিদে লাগে? অন্যদিকেও, আমি ওয়াশরুমের কথা, বাথরুমের কথা বলি নাই, আসলে বিভিন্ন। আর আরেকটা বিষয়, এই যে একটা কথা আমার আগেও কত সুন্দর বলে গিয়েছেন, একটা, আপনারা কি জানেন দিন ধর্ম রক্ষা করা অনেক কঠিন? কথা বলা সহজ, মাইকে ওয়াজ করা সহজ। আপনারা কি জানেন আমার রসুলের স্ত্রী হজরতে মা আয়েশা সিদ্দিকা, উনি কোরআনী হাফেজ ছিলেন, সুবহানাল্লাহ, উনি হাফেজা। হজরতে মা উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি কোরআনী হাফেজা, আলহামদুলিল্লাহ বলুন না।
হযরতে মা উম্মে সালমা উনি কোরআনী হাফেজা। কয়জনের নাম বললাম? এরা কোরআনী হাফেজ, অথচ মহিলা। আপনাদের এলাকার মধ্যে কিন্তু মহিলা হেফজখানা নাই। ওই চিটাঙে, ঢাকায় আছে। আমি বিভিন্ন ইন্ডিয়া, দুবাই, বিভিন্ন জায়গা দেখেছি, আরবের মধ্যে একদম পুরুষ এক পাশে, মহিলা এক পাশে আছে। আলহামদুলিল্লাহ বলুন না। নাকংছড়িও আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক এলাকা এলাকায় গড়ে তোলার তৌফিক দান করুক। এখান থেকে একটা জিনিস, যারা এই যে আজকে আমার এই ইসলামিক মিডিয়া রামু এসেছেন, আপনারা আমাদের নিউজটা একটু পৌঁছে দিয়েন। আমাদের সাংবাদিক বন্ধুরা যারা আমাদের কথাগুলো শুনছেন, আমরা ইসলাম ধর্মের মধ্যে যে নারী শিক্ষা আছে, আমার রাসূল হাদিসে ইরশাদ করেছেন, হুজু সুলুসুদ্দিন মিনা আয়েশা, 1/3, 3/1 দিন ধর্ম তোমরা যারা মা জাতি, তোমরা মায়েশা থেকে গ্রহণ করো। সুবহানাল্লাহ। উনি মুফতি, মহিলা মুফতি। কিন্তু এই জন্য হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের জন্য জীবন দিয়েছেন সর্বপ্রথম, শহীদ হয়ে। আলহামদুলিল্লাহ বলুন না। তাইলে ইসলামের মধ্যে নারী শিক্ষা বৈধতা আছে কি নাই? বড় করে বলুন, আছে কি নাই? নারী শিক্ষাও আছে। তাহলে নারী শিক্ষা স্কুল কলেজে যেমন আছে, ঠিক সেইভাবে মাদ্রাসায়ও আছে। আপনারা কি জানেন, এই যে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় বলতেছেন আপনারা, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়েছে? কেউ বলতে পারবেন? আমি এই মুহূর্তে পুরস্কার ঘোষণা করছি। বলেন তো, ইউনিভার্সিটি, কলেজ, বিভিন্ন বাইরে আছেন। আমি বলি 1096 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে? অক্সফোর্ড, কেমব্রিজ বিশ্ববিদ্যালয় বলি না আমরা, এখানে তো 1209 দিকে হয়েছে, 1200 খ্রিস্টাব্দ। আপনারা আমার রসুলের, আমার নবীর যে ইউনিভার্সিটি মাদ্রাসা সর্বপ্রথম করেছেন, এটার নাম কি? কে বলতে পারবে? কেন অনেক মাদ্রাসার ছাত্র আছে, কে বলতে পারবে? কত সালে, কত সাল, নামটা কি বলুন? দারুল আরকাম। পুরো নাম হচ্ছে, আমি মনে করছিলাম ও বলতে পারবে। দারুল আরকাম, অর্থাৎ দারু আরকাম মানে দারু বাইতে আবিল আরকাম, অর্থাৎ যেটা হযরতে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর, এটাই কিন্তু আমার রসুল এই 610 খ্রিস্টাব্দে। তাইলে 1000 কোথায় 96, কোথায় 600, তাইলে কত বছর ডিস্টেন্স দেখুন। তাইলে 1000 যদি 96 হয়, তাইলে এদিকে যদি 610 হয়, তাইলে কত হয়েছে? 6 8, তাইলে এদিকে কত? 486 বছর। 486 বছর আগে অক্সফোর্ড, কেমব্রিজ, হার্ভার্ড কিন্তু প্রায় 1600 খ্রিস্টাব্দের পরে। দেখুন, অক্সফোর্ড, কেমব্রিজ, হার্ভার্ড যারা আমরা আরগুলো তো সরে, এগুলার আরো 486 বছর আগে আমাদের দু জাহানের চিফ গেস্ট, দুনিয়া আখিরাতের সম্রাট, ইমামুল আম্বিয়া হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মানবতার জন্য, ইসলাম শান্তির জন্য, সর্বধর্মকে শ্রদ্ধা করার জন্য, মাকে চিনানোর জন্য, মা জাতির সম্মানের জন্য, পুরুষ জাতির ইজ্জতের জন্য, এইটি শিক্ষা, সভ্যতা, মানবতা শিক্ষাদানের জন্য নবীজি সর্বপ্রথম ইউনিভার্সিটি, মাদ্রাসা, আলোয় দারুল আরকাম প্রতিষ্ঠা করেছেন। বলুন না সুবহানাল্লাহ। ঠিক কি না? এটা বাস্তব না অবাস্তব? এবার আপনারা বলুন, মাদ্রাসা আগে না ইউনিভার্সিটি আগে? এই যে দেখছেন, পৃথিবীর সভ্যতার সূচনা লগ্নে, পৃথিবীর সভ্যতার শুরুতে মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছিল। বলুন না সুবহানাল্লাহ। পৃথিবীর ইতিহাসে আনুষ্ঠানিকভাবে দ্বিতীয় যেটা মাদ্রাসা, বিদ্যালয়, সেটার নাম হচ্ছে আহলে সুফা। সবাইকে নিয়ে আমার রসুল মসজিদে নববী শরীফে বর্তমান ঢুকে গেছে। এই মসজিদে নববীর পাশে যেটা, আমি সেখানে নামাজ পড়ার সুযোগ হয়েছে, ইবাদত করার, যেটা আহলে সুফা, আলহামদুলিল্লাহ, সেইটার মধ্যে এই 69 বা 70 এই এতজন সাহাবী, ওখানের এই বিদ্যালয়ের ছাত্র ছিলেন কে জানেন? হযরতে আবু হুরায়রা। বলুন না সুবহানাল্লাহ। প্রায় 70, এটা দ্বিতীয়, এটা 600 হিজরতের পরে তথা 622 খ্রিস্টাব্দের দিকে। দেখুন
এটা কিন্তু দ্বিতীয়। তাহলে বোঝা যায় আমার রসুল যে প্রথম মক্কার মধ্যে করেছিলেন এটার প্রিন্সিপাল ছিলেন হযরতে সৈয়দনা আব্দুল্লাহ ইবনে উম্মে মকতুম, একজন অন্ধ সাহাবী। সুবহানাল্লাহ। অনেক অন্ধ হাফেজ আছে না কোরআন, আপনাদের যাদের সন্তান চোখে দেখে না এদেরকে আপনারা কোরআনটা মুখস্থ করাই নিয়েন। এরা কোরআন চোখ অন্ধ হওয়ার কারণে আল্লাহ এমন নিয়ামত দিয়েছে, স্মরণ শক্তি বেশি, আলহামদুলিল্লাহ। আছেন এরকম? উম্মে মকতুম ওখানের প্রিন্সিপাল ছিলেন, ওখানের ছাত্র হচ্ছে হযরত আবু বকর সিদ্দিক, ওখানের আরেকজন ছাত্র হযরত ওমর, ওখানের আরেকজন ছাত্র হযরতে ওসমান, ওখানে আরেকজন শাগরিদ, আরেকজন স্টুডেন্ট হচ্ছে হযরতে শের খোদা মাওলা আলী। পৃথিবীর প্রথম এই বিশ্ববিদ্যালয় নবীজি যেটা প্রতিষ্ঠা করেছেন, কেন করেছেন? ওই বিশ্ববিদ্যালয়ের মধ্যে পড়ে আউস খাজরাজের ৮০ বছরের সে হাঙ্গা, মারামারি, হানাহানি, রক্তপাত, সেটা চিরতরে জমিন থেকে বিদায় দিয়েছেন। মক্কা মদিনার মধ্যে ৩০ পারা কোরআন, এই ৩০ পারা কোরআনের মধ্যে যে ৬,৬৬৬টা আয়াতের ভিতরে যে পয়গাম আছে, নূর আছে, ৫০০ যে আয়াতগুলো আছে যেইগুলার মধ্যে নামাজের কথা লিখা আছে, যেখানে সাওমের কথা লিখা আছে, যেখানে হজের কথা লিখা আছে, যেখানে যাকাতের কথা লিখা আছে, সেগুলো আস্তে আস্তে তারা শিক্ষা দেওয়ার পর ওখানে যারা ইহুদি নাসারা খ্রিস্টান পৌত্তলিক ছিল তারা বুঝতে পেরেছেন আসলে ইসলাম ধর্ম এসেছে মানবতা শিক্ষার দেওয়ার জন্য। মাকে মা বলে হিসাবে মার সিংহাসন, সন্তান জান্নাত তাদের কদমের নিচে ইজ্জত দেওয়ার জন্য। আজকে এই পৃথিবীর এত সুন্দর সভ্যতা, এইটা মূলত হায়াতুন নবী, জিন্দা নবী, নূর নবী, আমি আপনার ঈমান হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহর কারণে আমরা সভ্যতা পেয়েছি, দিন ধর্ম পেয়েছি, ইসলাম পেয়েছি। কথা বলুন ঠিক কিনা? আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। গভীর মনোযোগ, নামাজ পড়তে হবে, কারণ আপনার ভিতর যে ঈমান আছে, ঈমান মানে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখানে আল্লাহর ওয়াহদানিয়ত, মুহাম্মাদুর রাসূলুল্লাহ রিসালাত, আমাদের কলমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দুইটা। আল্লাহ এবং রসুল, আল্লাহ হচ্ছেন আমাদের খালেক, স্রষ্টা, রসুল হচ্ছেন সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, নবী এবং রসুলের ইমাম। আমাদের তাওহীদ রাখতে হবে, রিসালাত রাখতে হবে, আলহামদুলিল্লাহ বলুন না। শুধু আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেও ঈমানদার হব না, শুধু আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বললেও ঈমানদার হবে না, আমাদের দুটোটা লাগবে। আমাদের ঈমান হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর। যদি মসজিদের মধ্যে অর্ধেক কলমা লিখে দেন, এটা কি মুসলমান হবে? খেয়াল করুন, আজকে আমরা বিভিন্ন মাহফিল করি বিভিন্ন নামে, সিরাতুন নবী যার, মিলাদুন নবীও তার, সুবহানাল্লাহ। তা আপনি একটা যদি মাহফিল করেন আর একটা অবৈধ বলার কোনো সুযোগ আছে? খেয়াল রাখবেন। এই জন্য আজকে এই লেমুচুড়ি হাজির মাঠ, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই আদর্শ স্মৃতি সংগঠন যে মিলাদুন নবীর মাহফিল, এইটাও একটা সুন্দর কাজ, বলুন না সুবহানাল্লাহ। এখানে কোরআন হাদিসের বাইরে কি কিছু বলা আছে? একটা কথা আপনাদেরকে আমি আজকে বলে যাই। আমাদের চেয়ারম্যান মহোদয় আছেন, আমি শুনছি উনি আল্লাহর ঘরে চলে যাবেন, আল্লাহ কবুল করুক, বলুন আমিন। চলে যাবেন, সম্প্রতি চলে যাবেন ইনশাআল্লাহ। মূলত উনি যাবেন না, পুরো লেমুচুড়ি আন্ডারগ্রাউন্ডে আছে, আলহামদুলিল্লাহ। উনি সবার পক্ষ থেকে সালাম দেবেন সোনার মদিনা। আমার রসুল
জমজমের পানি পান করতে হবে দাঁড়িয়ে না বসে? আমাদের মুরব্বীরা আমাকে একটা হেল্প করবেন। আমাদের নুরুল ইসলাম সাহেব আছেন, নুরুল আলম সাহেব আছেন, চলে গেছে ইমাম সাহেব, আলহামদুলিল্লাহ, একটু কে রাখি। জমজমের পানি আবে জমজম যারা গিয়েছেন পান করেছেন, এইটা বসে পান করতে হয় না দাঁড়িয়ে পান করতে হয়? সবাই বলতে হবে বসে না দাঁড়িয়ে। আচ্ছা পানি দেন তো, গ্লাস দেন তো, এই গ্লাস, হ্যাঁ একটা গ্লাস দেন। এই যে আমি গ্লাসের মধ্যে পানি নিলাম, এই এক গ্লাস পানি, এই পানিগুলো কিন্তু বিনা ওজরে বিনা কারণে দাঁড়িয়ে পান করা কিন্তু মাকরু। আপনি বসে পানি, চেয়ারে হোক নিচে হোক বসে। কিন্তু পৃথিবীর মধ্যে এমন এক জাতের পানি আছে যে পানি আপনাকে বসে পান করা যাবে না। হযরতে ইব্রাহিম নবী দাঁড়িয়ে পান করেছেন, ইসমাইল নবী। যেই পানি যার কদমের ছোঁয়াতে আমরা পেয়েছি, মা হাজেরা চটপট করতে করতে আমার রাসূল নিজেও দাঁড়িয়ে পান করেছেন, দোয়া পাঠ করেছেন। সেই পানি কিয়ামত পর্যন্ত আমাদেরকে দাঁড়িয়ে পান করতে হবে, কারণ এইটা নবীর সুন্নাহ এবং জবাবে জমজমের ইজ্জত। বলুন না সুবহান। আপনি যদি এসে বলেন আমি বাংলাদেশের মধ্যে জমজমের পানি বসে পান করব, আপনি বিয়াদব, ঠিক কিনা? আপনি এটা জমজমের পানি, এটা অন্য কোনো পানি নয়। আপনি যদি মদিনা শরীফ যান, খুব আদবের সাথে মদিনা শরীফের মধ্যে দাঁড়িয়ে কিবলার পিছনে হয়ে যাবে, আপনার চেহারা গোল গোল, হেনা রাসূলুল্লাহ লেখা আছে, হেনা আবু বকর as-সিদ্দিক, হেনা ওমর, ছোট ছোট তিনটা ছিদ্র আছে। ওখানে ভিতরে বড় যেটা মাঝখানে গোল, সেটা হচ্ছে রাসূলুল্লাহ। বলুন না সুবহানাল্লাহ। বাম পাশেরটা হযরতে আবু বকর, ডান পাশেরটা ওমর। অর্থাৎ ওখানে ভিতরে আমার রাসূল আছে, সেখানে বসা যাবে না। আদব হচ্ছে রওজা পাক জিয়ারতের জন্য দাঁড়িয়ে বলতে হবে আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। উচ্চ আওয়াজে বলি মারহাবা। আল্লাহ সবাইকে মদিনা গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেওয়ার তৌফিক দান করুক। হে সুন্নি জনতা, মুসলিম জনতা, নাক্কংছড়ি বান্দরবনবাসী, আপনারা একটা কথা বলুন। এখানে আলেম ওলামা রয়েছে, আপনি ফাতুহুল বারি কোলে দেখুন, ইবনে হাজার আসকালানি, আমি পড়ে বলতেছি শুনে নয়। আপনি উমদাতুল কারি দেখুন, মিরকাতুল মাফাতিহ ফি শারহে মিশকাতুল মাসাবিহ, ইমামুল হারামাইন হযরতে মোল্লা আলী কারি হানফির কিতাব দেখুন, বাজলুল মজহুদ দেখুন, আপনি এভাবে করে মেরাতুল মানাজি দেখুন, সমস্ত মুআল্লিমুল হুজ্জাজের কিতাবগুলো দেখুন, প্রত্যেকটার মধ্যে লেখা আছে মদিনা শরীফ, রওজা শরীফ জিয়ারত করতে হবে। আপনি নবীর দিকে ফিরে কিবলাকে পিছন দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিতে হবে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ কবুল করুক, সবাইকে বলি আমিন। বসে না দাঁড়িয়ে? যদি সেখানে বসে যায়, বসার কোনো সুযোগ আছে? এটা আদব। এটা কি আদব? বড় জিনিস। প্রত্যেকটা ইমানদারের ভিতর আদব থাকবে। আপনি এই যে কবরস্থানে, এই লেমুছড়ি হাজির মাঠের কবরস্থান, বান্দরবনের কবরস্থান, কক্সবাজারের কবরস্থান, চট্টগ্রামের কবরস্থান, নারায়ণগঞ্জের কবরস্থান, ঢাকার কবরস্থান, সিলেটের কবরস্থান, বান্দরবন, রাঙ্গামাটি, সন্দ্বীপের কবরস্থান, টেকনাফ থেকে তেতুলিয়া, নীলা থেকে একেবারে সেই সরভেশন পর্যন্ত 56,000 বর্গ মাইল এলাকা জুড়ে 1,47,570 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে
আমাদের এই প্রাণপ্রিয় সোনার বাংলাদেশে আপনি যতগুলো কবরস্থান আছে, জান্নাতুল বকিতে আপনারা গেছেন, মুআল্লার মধ্যে গেছেন, সেখানে ওই কবরস্থানের মধ্যে যারা আছে তাদের সম্মান আছে, ইজ্জত আছে, তাদেরকে সালাম দিতে হয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। আপনি সোহাদায়ে কারবালা, সোহাদায়ে উহুদের মধ্যে যারা আছে, ওখানে সালাম লেখা আছে, আসসালামু আলাইকা ইয়া দারা কওমি মুমিনিন। আলহামদুলিল্লাহ বলুন না? তাহলে কবর জিয়ারত করার আদব হচ্ছে, সিস্টেম হচ্ছে, রুলস হচ্ছে, নিয়ম হচ্ছে দাঁড়িয়ে না বসে। আবার লাশ যেদিকে রেখেছে, লাশকে আপনি সামনে চেহারা যেদিকে একটু কেবলামুখী, ওইদিকে পিছনের দিক থেকে কেবলাকে ফিস দিয়ে আপনি যখন মুনাজাত করবেন আবার এদিকে ফিরে যাবেন না। কারণ আমরা দোয়া করি কেবলার দিকে নয়, আমরা দোয়া করি আল্লাহর দিকে, আল্লাহ আরশ আজিমে আসমানের দিকে। বলুন সুবহান। আমরা নামাজ পড়বো কেবলার দিকে, এটা নামাজের কেবলা, কিন্তু দোয়ার কেবলা হচ্ছে খোদার আরশ আজিম। এই জন্য জিয়ারতের পর একটা মাসালা খেয়াল রাখবেন আমাদের মুরব্বী, দোয়ার সময় আমরা কিন্তু এই মুর্দার চেহারার দিকে তাকাই, আমরা সেই দিকে কেবলাকে পিছন দিক করে দাঁড়ানো। তাহলে জিয়ারত কবর সাধারণ মুসলমানদের ইজ্জতের জন্য, সেইটাও বসে বসে নয়, সেইটাও দাঁড়িয়ে। সুবহানাল্লাহ বলুন না? আপনারা মশাটা কষ্ট হচ্ছে আপনাদের বুঝতে? আচ্ছা, আমাদের বাংলাদেশের জাতীয় সঙ্গীত যে আমরা পড়ি, আমার সোনার বাংলা আমি তোমায় চিরদিন, তোমার আকাশ তোমার বাতাস। আচ্ছা, যদি আমাদের চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব আছেন, আমাদের শাহাবুদ্দিন আছে না, যদি কেউ বসে যায় এটাকে বেয়াদব বলবে না? জাতীয় সঙ্গীত। আচ্ছা, আপনারা একটা কথা বলুন তো, আপনারা আপনাদের ঘরের মধ্যে যদি কোনো বড়জন আসে, শাশুড় শাশুড়ি আসে, আপনারা ক্লাসের মধ্যে, স্কুলের মধ্যে, বিভিন্ন মাদ্রাসায়, মক্তবে, ফুরকানিয়ায়, নুরানিতে, তখন কি ছেলেরা দাঁড়িয়ে যায় না বসে যায়? না, বসে থাকে। এটা সম্মান। এটা কিসের জন্য? আমার আগে একটা বক্তা বলে গিয়েছেন, আমি আজকে 12 বছর ধরে জামিয়ার মধ্যে হাদিসগুলো পড়ছি আজীবন, এখন পড়াচ্ছি। সেগুলো কি জানেন? এটা সমস্ত সেহাসিত্তের কিতাবে প্রায় আছে, মেশকাতেও পাবেন। আমি ওরা যা বলছে এর পরেরটা বলি। যখন সাহাবায়ে কেরাম আমার রসুলকে দেখতেন নামাজ পড়ানোর পরে দাঁড়িয়ে গেছে, ইজা কামা, আমাদের নুরুল আলম সাহেব হই দাঁড়িয়ে গেল, হন ওই ওই ভাই আই যাইলে গো, আবার এমনি ভিডিও হচ্ছে, এগুলো শুনবেন। আমি বলছি, আপনি দেখিয়ে নেন। ভারতে আমি কিতাবপত্র আনিনি, আমি আলহামদুলিল্লাহ আমি বলতে পারবো। ইজা কামা, যখন নবী দাঁড়াতেন, জব রসুল কায়েম হো যাতে, কিয়াম। কামা, কামার মজদর কি? কিয়াম। কামা শব্দ ওয়াহেদ মুজাক্কার গায়েব, মজদর এটা সিগা ওয়াহেদ মুজাক্কার গায়েব, এটার মজদর কি? কিয়ামান। তালিল না হলে কাওয়ামান। আচ্ছা, ইজা, হ্যাঁ ঠিক আছে তো, হ্যাঁ। ইজা কামা, যখন নবী উঠতেন, উঠে দাঁড়িয়ে যেতেন, কুমনা, ঠিক আছে না বাজি? ইজা কামা, যখন নবী দাঁড়াতেন তখন আমরাও দাঁড়িয়ে যেতাম। দাঁড়িয়ে যাওয়া মানে বসে থাকা নয়, এভাবে দাঁড়িয়ে যাওয়া। যখন নবী দাঁড়াতেন, হাদিস শরীফ, আপনি মিশকাত শরীফ খুলে দেখুন, হাদিস শরীফ খুলে দেখুন। আপনাদেরকে খারাপ লাগতেছে না কোনো? আচ্ছা, বেশি শক্ত যাওয়া লাগবে না। আমরাও দাঁড়িয়ে যেতাম। কতক্ষণ পর্যন্ত? হাত্তা নারাহু কদ দাহালা বাযা বুয়ুত আজওয়াজিহি, যতক্ষণ পর্যন্ত আমরা নবীজিকে দেখি নাই কোন স্ত্রীর, মা আয়েশা, হযরতে হাফসা, এভাবে করে কোন একজন স্ত্রীর ঘরে যতক্ষণ পর্যন্ত ঢুকে যায় নাই। পাঠ করেন, সালাত পড়েন, এখানে আল্লাহর রহমত এবং বরকত, ফেরেশতাদের ইস্তিগফার আলান নবী, নবীর উপর। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু,
হে মুমিন সাল্লু আলাইহি, ওই নবীর উপর তোমরাও দরুদ পাঠ করো, ওয়াসাল্লিমু তাসলিমা, আদবের সাথে সম্মানের সাথে তোমরা সালাম পাঠ করো। বন্ধুরে, এই আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন সাল্লু আলাইহি, আমার উম্মত, হে আল্লাহ আমার বান্দা, আমি আল্লাহ মালাইকা জিবরিল মিকাইল নিয়ে, ইসরাফিল নিয়ে, আজরাইল নিয়ে অসংখ্য ফেরেশতা, কয়জন ফেরেশতা, সমগ্র সৃষ্টির 10 ভাগের 9 ভাগের সংখ্যার সমপরিমাণ ফেরেশতা, তাদেরকে নিয়ে আমি আল্লাহ আমার শান মোতাবেক নবীজির উপরে রহমত বরকত নাজিল করি। আলহামদুলিল্লাহ বলুন না। দুনিয়ার কেউ বন্ধ করতে পারবে দরুদ? সমস্ত ফেরেশতারাও পড়ে, নিষ্পাপ মাসুম ফেরেশতারা পড়ে। এরা যদি দরুদ পড়ে তার অর্থ হবে তাসবিহ পাঠ করা অথবা মাগফিরাত কামনা করা। খেয়াল রাখবেন। আর হে ঈমানদার যারা আছো, বেঈমানকে বলে নাই, বেয়াদবকে বলে নাই, মুনাফিককে বলে নাই, ঈমানদারকে আল্লাহ পাক মেনশন করে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, সাল্লু আলাইহি, তোমরা আমার হাবিব, আমার মুস্তাফা, আমার নবী এবং বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর তোমরা দরুদ পাঠ করো। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। দরুদ পাঠ করার হুকুম কে দিয়েছেন? বড় করে বলুন, কে দিয়েছেন? ওয়াসাল্লিমু, সালাম পাঠ করো তাসলিমান, যথাযথ ইজ্জতের ভাবে। আজকে লেমুছড়ির মধ্যে আমি অনলাইনের মধ্যে আসবো, রেকর্ড হচ্ছে এলাকার সবার সামনে। আমি আপনাদের বন্ধু, আমি শত্রু নই, আমি আপনাদের শুভাকাঙ্ক্ষী। আমার জিহ্বা কেটে ফেলবে যদি ভুল করব বলে যায়। এখানে বলুন, এখানে সাল্লু আলাইহি লেখা আছে। আমাদের হযরত মাওলানা খতিব নুরুল আলম সাহেবের কেবলার আমি দৃষ্টি আকর্ষণ। আপনি একটু দাঁড়ান, আপনি একটু দাঁড়ান। আপনি বলুন, এই আয়াতের মধ্যে সাল্লু আলাইহি বলেছেন, এটা কি মুতলক না মুকাইয়দ? মুতলক। আলহামদুলিল্লাহ বলুন না। মুতলক মানে এটা আরবি কায়দা, অর্থাৎ এখানে তোমরা বসে বসে পড়তে পারবা, দাঁড়িয়ে পড়তে পারবা না, এ কথা এখানে উল্লেখ নাই। বিদায় যদি কোনো বক্তা বলে, কোনো হুজুর বলে, কোনো বড় বড় দেশের পয়সাওয়ালা বলে, কোনো যদি সাধারণ মানুষ বলে, যদি এমপি মন্ত্রীও বলে নবীজিকে দাঁড়িয়ে সালাম দেওয়া যাবে না, সে কোরআন হয়তোবা বুঝে নাই, অথবা না জেনে বলে ফেলেছেন, অথবা যা যদি জানা থাকে চাইলে তাহলে বেয়াদবি করেছেন। ঠিক কিনা বড় নওয়াজ? আপনাকে তওবা করা উচিত। সেই জন্য এই গোটা আজকে আপনাদের সামনে আমি বলি যে আমি থাকবো, আমি দুনিয়া থেকে চলে যাব না। বন্ধু, আমরা রসুলকে মোহাব্বত কে কে করেন? হাত উঠায় দেখান তো। আলহামদুলিল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, হায়াতুন নবী। হাত নামান। আচ্ছা, তা আমরা যে রসুলকে মোহাব্বত করে এই যে বসে বসে, আমি শুরু করেছি কিন্তু দরুদ শরীফ দিয়ে, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন, এটা বলে আল্লাহুম্মা সাল্লি, দরুদ শরীফ এতক্ষণ পর্যন্ত বসে বসে পড়লাম। আচ্ছা, বসে বসে আমি বলি নাই শুধু, এখানে বাংলাদেশের মধ্যে যত ভাইরাল বক্তা আছে সবাই কিন্তু বসে বসে পড়ে। কিন্তু আপনি ফ্রেডের ময়দানে কিছু মানুষ যখন বসা আছে, মুফাসসির সাহেব বিশ্ববরণ্য উনি বলেছেন, বেয়াদব, সরওয়ারে আলমের নামে সালাম হচ্ছে, তোমরা দাঁড়িয়ে যাও। বলছে কিনা বলুন তো সবাই? বলছে কিনা আওয়াজ দিয়ে বলুন। আপনারা চাইতে চাইলে ডকুমেন্ট দেখাইতে পারবো। আবার অনেক মানুষ আছে এইটাকে প্রাণ ভরে মন ভরে, যারা আপনার মন চায় না দাঁড়ানোর জন্য, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আপনি যদি বলেন সেটা হারাম, সেইটা নাজায়েজ, নিষেধ, আপনাকে দলিল দিতে হবে। দিতে হবে কি না? আপনার কথা, মোল্লার কথা শুনবো না আল্লাহর কথা শুনবো? আপনারা কি মোল্লার কথা মানবেন না আল্লাহর কথা? কে আল্লাহর কথা মানেন? হাত তুলে দেখেন। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদ। এবার বলুন, দাঁড়িয়ে পানি পান করা
এটা কিন্তু জমজম পানির ইজ্জত। তখন আপনি ফতোয়া দেন নাই। দাঁড়িয়ে কবর জিয়ারত করা, এরা মুর্দা, তখন আপনি ফতোয়া দেন নাই। দাঁড়িয়ে দাঁড়িয়ে সোনার বাংলা পড়লে এখানে কোনো আপনার ফতোয়া নাই, কারণ আপনি রাষ্ট্রদ্রোহী হয়ে যাবেন সেই ভয়ে। দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি যে আজীবন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে মাদ্রাসার মধ্যে পড়েছেন, ওখানে শিক্ষক গেলে দাঁড়িয়ে যেতে হয়, এটা সম্মান আদব, তখনও কিছু বলেন নাই। বন্ধুরে, হাদিসের মধ্যে যে লেখা আছে সাহাবায়ে কেরাম আমল করতেন, কাজ করতেন, নবীজি যতক্ষণ পর্যন্ত ঘরের ভিতর ঢুকে যায় নাই, আপনাদের খতিব সাহেব সাক্ষী। আপনাদের হাদিস মেশকাত শরীফ খুলে দেখুন, সেহা সিত্তার হাদিস খুলে দেখুন, অনলাইনের মধ্যে আমি এখনো আছি, চার্জ দিয়ে দেখুন হাদিস আছে কিনা। ওখানে যে সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে যেতেন, হযরতে সাদ বিন মুআজ দাঁড়িয়ে গেছিলেন, সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে যে গেলেন, তাহলে বুঝা যায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার রাসূলকে ইজ্জতের জন্য, তাজিমের জন্য, ইয়া নবী সালাম আলাইকা।
حسنت جميع خصاله صلوا عليه عالم ہما نغمائے تو خلق خدا شیدائے تو نرگس رانائے تو آورد رسم دلبری بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ حسنت جمیع خصالہ صلو علیہ اللہ ذکر لا الہ اللہ لا الہ الا اللہ حسبی ربی جل اللہ ما فی قلبی غیر اللہ نور محمد صلی اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুই হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ। এবার আপনারা বলুন, দাঁড়িয়ে আমরা সালাম দিয়েছি শরীয়তের মধ্যে, আমরা তো কোনো নিষেধ পাই নাই, কোরআনের মধ্যে পেয়েছি। তোমরা বসেও সালাম দিতে পারো, শুয়েও সালাম দিতে পারো, দাঁড়িয়েও সালাম দিতে পারো। আমরা বসে নামাজের মধ্যে 5 ওয়াক্ত নামাজে দিই, সুন্নতে দিই, নফলে দিই, ওয়াজিবে দিই, আবার আর একটা ফরজে কিফায়া জানাজার নামাজের মধ্যে আমরা দাঁড়িয়ে দিই, ঠিক কি না? তাইলে দাঁড়িয়ে সালাম দিলে কোনো সমস্যা আছে? যারা বলে এরা কে আদব না বেয়াদব, কে কে আদবওয়ালা হাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ, আমরা আদব নে বেয়াদব? হাত নামান। প্রিয় উপস্থিতি, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যদি কারো কষ্ট লাগে, এটা আমি আপনাদের কাছে বলে গেলাম। এটা কেন বলতে পারছি? কোরআন এবং হাদিসের দলিল দিয়ে। যদি আপনি বলেন হুজুর এখানে আরো কিছু হাদিস লেখা আছে, লা তাকুমু কমা তাকুমুল আজিমু, এই হাদিসগুলো তারা বলে। যেমন শুরুতে কবর জিয়ারতের কিছু হাদিস ছিল, যখন কাবা শরীফের ভিতরে ছোট মাজারে যখন ও লাত মানাত ওজ্জা হোবল এরকম যখন মূর্তি ছোট ছোট বুতগুলো ছিল, তখন কিন্তু ওই সময়ের মধ্যে ইসলামের সূচনা লগ্নে আমার নবীজি বলতেন তোমরা এখন কবরের মধ্যে জিয়ারতে যাইও না, এখন তোমরা সেদিকে গিয়ে আবার কবরের পূজা শুরু করে দেবা। পরবর্তীতে বলেছেন আলা ফাজুরুহা, বলুন না সুবহানাল্লাহ। আমার রাসূল রাত্রে মা আয়েশা খুঁজে পাচ্ছেন না, পরবর্তীতে খুঁজতে খুঁজতে গিয়ে দেখলেন জান্নাতুল বকির মধ্যে চোখের পানি ফেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে কবর জিয়ারত করতেছে। এই জন্য সুসন্তান যারা আছে, মানুষ দুনিয়া থেকে চলে যাওয়ার পরে ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমলুহু, তার নামাজের সওয়াব, রোজা হজ যাকাতের সওয়াব বন্ধ হলেও সদকায়ে জারিয়া, এলমের জ্ঞানের হেফজখানা, এতিমখানা, মিসকিনখানা, এতিমখানার যে সেবা করেছেন আপনি, এই সওয়াবগুলো কোরআনের কবরের মধ্যে আপনি যাবেন, কবরের মধ্যে বন্যার স্রোতের মতো পানির মতো যেতে থাকবে। সবাই বলুন না সুবহানাল্লাহ। আজকে আপনারা লেমুচড়িবাসী ধন্য, আউয়ালাদিন সালিহিন অথবা 10,000 সাহাবী রাসূল কোরআনে হাফেজ ছিল। কয় হাজার বললাম? 10,000 সাহাবী রাসূল কোরআনের হাফেজ ছিল। তারা কোরআন মুখস্থ করেছে। আমার বড় সন্তানটা আমি নিজেও হেফজখানায় দিয়েছি, মোহাম্মদ তাওসিফ রেজা হাসান বিন তারিকুল ইসলাম। ওই সন্তানটাও আলহামদুলিল্লাহ হাফেজের শেষ পর্যায়ে। আলহামদুলিল্লাহ বলুন, আল্লাহ কবুল করুক আপনাদের। আলহামদুলিল্লাহ, আমাদের চেয়ারম্যান জনাব মোহাম্মদ ইমরান সাহেব 4 নং দুসুড়ি ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান, ওনার ছোট্ট সাহেবজাদা সন্তান, ওনাকেও কোরআনে হাফেজের মধ্যে দিয়ে দিয়েছেন। আল্লাহ কবুল করুক, আমিন বলুন না। আল্লাহ সিনার মধ্যে 30 পারা কোরআন, আল্লাহ তুমি তাকে গেঁথে দাও, আমিন বলুন। ওই যে শুরু হাফেজ হয়ে গেছে, তাহলে হাফেজের বাবা কিয়ামতের ময়দানে, আপনারা মনে হয় জানেন না, হাফেজের মা বাবাকে সবাই কিয়ামতের ময়দানে দেখবে।
ওদের মাথার মধ্যে জান্নাতি তাজ টুপি পরিধান করাবে এবং গোটা দুনিয়ার মূল্যের চাইতেও টুপির দাম বেশি। সবাই দেখে বলবে উনি একজন রিক্সাওয়ালা, টমটমওয়ালা শ্রমিক, উনি তামা চাষ করতেন, উনি লেবার কাজ করতেন, উনি গরু ভাড়া করতেন, উনি অনেক কিছু ছোটোখাটো দিন মজুর ফেফের ব্যবসা করতেন, উনি এখানে দিন মজুর শ্রমিক চাষাবাদ করতেন। কিন্তু বলবেন না না, আজকে এত সম্মান কোথায় পেয়েছে? বলবেন উনি এত সম্মান পেয়েছে কারণ ওনার সন্তান একটা 30 পারা কোরআনী হাফেজ তারাবির নামাজ পড়ায়। সুবহানাল্লাহ বলুন। আপনি মা বোনকে বলতেছি, আপনার সন্তান কোরআনী হাফেজ হয়েছে, খোদার কসম করে আমি বলে যাচ্ছি লেমুচড়িতে, নাককংছড়িতে, আপনার এই কবর হাসরের মধ্যে এই সন্তানের উসিলায় আপনি জান্নাতি হয়ে যাবেন। হযরতে আমার থেকে দাড়ি তো এমনি অনেক লম্বা, কিন্তু অল্প আছে। হযরতে সুলতানুল আরফিন বাইজিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক লোক এসে বললেন, আল্লাহর ওলি, আপনার দাড়ি উত্তম না আমার এই গরুর লেসের যে চুল এগুলো উত্তম? উনি সাথে সাথে বললেন, আমি যদি ঈমান নিয়ে কবরে যেতে পারি, আমার দাড়ি কোটি কোটি গুণ উত্তম। সুবহানাল্লাহ। আমার রাসূল কবরে যখন আসবেন, ওমা কুনতা তাকুল ফি হাক্কি হাযার রাজুল যখন বলবেন, তখন আপনি টাকা পয়সা কিছু দেখবে না, মুখের দাড়িগুলো দেখে বলবেন উনি আমার উম্মত ছিলেন। আমি আর বেশি ওয়াজ করতে পারবো না। আপনি কবরের মধ্যে নবীর একটা সুন্নত নিয়ে যেতে পারবেন, কাফনের কাপড়ের মধ্যে আপনি পকেট দিতে পারবেন, আপনার ব্যাংকের চেক দিতে পারবেন, কিন্তু এই মুখের দাড়িগুলা। এখানে যে যুবক আছে, একজন যুবককে আমি চাই, হুজুর আমি আমার রসুলের মোহাব্বতে, নবীজি ইরশাদ করেছেন, যদি মুখের দাড়ির মধ্যে কুড়ি চালায় ছুরি চালায় আমার কলিজা কেটে দেওয়ার মতো, আমার রসুলকে খুশি করার জন্য, খবরে দেখার জন্য একজন যুবক দাঁড়িয়ে বলুন, হুজুর আমি দাড়ি রাখবো আমার রসুলের সুন্নতের জন্য, আল্লাহ রসুলকে খুশি করার জন্য। আল্লাহ কবুল করুন, আমিন। আলহামদুলিল্লাহ। এই কতগুলো যুবক দেখেন, আপনি ক্যামেরার মধ্যে নেন। আল্লাহ, এই যুবক যারা হাত তোলে আজকে ওয়াদা করেছেন, হাতগুলো নামাইলে হবে না, আমি আল্লাহর কাছে ফরিয়াদ জানাচ্ছি, যারা আমাদের চেয়ারম্যানও দোয়া করেছেন, হাত তুলেছেন, আলহামদুলিল্লাহ বলুন না। আল্লাহ, যারা হাত তোলে আমার জন্য নয়, আমি তাদের দিকে দেখতেছি না, আল্লাহ তুমি দেখো, এরা নিয়ত করেছেন আল্লাহ তোমার রসুলের সুন্নাহ নিয়ে কবরে যাওয়ার জন্য, আল্লাহ তাদেরকে কবরে হাসরে রসুলের আশিক হিসেবে কবুল করুন। আমিন বলুন। হাত নামান। আল্লাহ আজকের মাহফিল কবুল করেছেন, আলহামদুলিল্লাহ বলুন না। আচ্ছা বাজি, এইরকম মাহফিল যদি আপনারা প্রতিদিন একটা একটা করেন, 365টা মাহফিল হয়ে যাবে। রাতে যদি করেন আরো 365টা হয়ে যাবে। তাহলে 365 দিন, রাতে 365টা, তারপরে দিনে 365, তাইলে 365 মোট কত হবে? 730 হবে। আপনি 700 হবে, ঠিক আছে, 700, চেয়ারম্যান সাহেবের গণা ঠিক আছে, 730টা হবে। আপনি 730টা মাহফিল করে যদি 5 ওয়াক্ত নামাজ 1 ওয়াক্ত না পড়েন, আপনি আশিক রাসূল সুন্নি হয়ে কবরে যেতে পারবেন নাকি? নামাজ দরকার আছে না নাই? আমাকে হাত তোলা দেখান, দরকার আছে না নাই? আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। দূর ভাই কথা ন বুঝন ফেলার মনে হয়, ইয়ে নামাজের কথা হইলাম দেন না, হাত নামা কিন্তু বুঝে ফেললাম। এটা নামাজ একটা, সবাই ওয়াজ তো করে ফেলছে সারা রাত, আমি শেষের দিকে আসছি। নামাজ দরকার আছে না নাই? কোরআনের মধ্যে ঈমানের পরে নামাজ, ইন্না সালাতা আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আপনি ওয়াজ করেছেন অনেক বড় কথা, আপনি দানবীর অনেক বড় কথা, প্রতি বছর উমরায় হজে যান, আপনি অনেক বড়, আপনি এলাকার মধ্যে অনেক ভালো ভালো কাজ করেন, অনেক বড় কথা, কিন্তু আপনি যে ঈমানদার তার পরিচয় হচ্ছে মান আকামাস সালাহ ফাকাদ আকামাদ দ্বীন।
আমার যে উম্মত নামাজ ধরেছে, নামাজ কায়েম করেছে, সেই তো মূলত ইসলামকে জিন্দা করেছে। গাছ, যত গাছ আছে এগুলো দাঁড়িয়ে আছে এই নামাজের মধ্যে দাঁড়ানো। যত গরু ছাগল বেড়া দুব্বা বকরি রুকুর মধ্যে আছে, আত্তাহিয়াতুর মধ্যে বসি। ব্যাং আছে না, ব্যাং ফ্রক, ব্যাং কিয়ামত পর্যন্ত আত্তাহিয়াত অবস্থায় থাকবে। এই যে আমরা সিজদার মধ্যে যাই, মাটির সাথে লেগে যায় আল্লাহর কুদরতি সিজদা, সেগুলো হচ্ছে সাপ বিচ্ছু যারা মাটির সাথে লেগে লেগে থাকে, অর্থাৎ গাছের ইবাদত, পশুর ইবাদত, এই যে ফ্রগ উভয়চর প্রাণী ব্যাঙের ইবাদত, এই যে মাটির সাথে লেগে থাকে সমগ্র সৃষ্টির ইবাদত গুলো, যে ইবাদতের ভিতর একেবারে কমপ্লিট মিক্সার করে ঢুকিয়ে দিয়েছেন, কমপ্লিট ইবাদতের নাম হচ্ছে, সামষ্টিক নাম হচ্ছে আসসালাত। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। এক বড় গবেষক বলতেছেন, লাউলাম তাকুনিস সালাতু রাসুল ইবাদা লাউদ্দাত মিন সালিহিল আদা। যদি নামাজ শ্রেষ্ঠ ইবাদত না হতো, ইবাদতের রাজা না হতো, তাহলে শ্রেষ্ঠ ব্যায়াম হিসেবে, এক্সারসাইজ করে না, ব্যায়াম করে না, নামাজ না পড়তে পড়তে ঘুষ খেতে খেতে অনেকে যখন একেবারে শেষ বয়সে চলে যায়, ডাক্তারে বলবেন হয়তো ভাই তোমাকে ডায়াবেটিসে পাইছে, হতে কি করতে হবে, ভোরে 2 ঘন্টা হাঁটতে হবে। 5 ওয়াক্ত নামাজ যারা পড়ে তারা কখনো মা বাবাকে বৃদ্ধাশ্রমে দেয়, তাদের মা বাবা কখনো উপোস থাকে, এরা কখনো মা বাবাকে কষ্ট দেয়? চিন্তা করে দেখিয়েন। ঠিক সেইভাবে যারা আজকে কোরআনে হাফেজ, যারা আলেম হয়ে গেছে, যারা হাফেজ হয়ে গেছে, খতিব, ইমাম, মুয়াজ্জিন, তারা কখনো মা বাবাকে বৃদ্ধাশ্রমে দেয় না। মুসলমান সন্তান জীবিত থাকে কেন মা বাবাকে বৃদ্ধাশ্রম দেবে? এটা মুসলমানদের জন্য কখনো উচিত নয়, এটা হচ্ছে লজ্জার কথা। সেই জন্য কোন মুসলমান নামাজ কেন চুরি করবে? ইচ্ছাকৃতভাবে স্বেচ্ছায় যিনি নামাজ চুরি করে সাহাবায়ে কেরাম তাদেরকে মুসলমানও মনে করতেন না। নামাজ দরকার আছে না নাই? এই জন্য সমস্ত সৃষ্টির ইবাদত একীভূত করে যে যে ইবাদতের ভিতর সেইটা হচ্ছে নামাজ। আপনি নিয়মিত যারা নামাজ পড়েন দেখবেন তাদের কোন বড় ধরনের রোগ আল্লাহ দেয় নাই। আলহামদুলিল্লাহ বলুন না। কারণ এই নামাজিরা, আল্লাহ বলেছেন আমি নামাজ ফরজ করেছি, না সালাতা আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। অর্থাৎ নামাজ তুমি 8টা বাজে ফজরের নামাজ পড়লে হবে না, 7টা বাজে উঠে ফজরের নামাজ পড়লে হবে না। অর্থাৎ সূর্য ওঠার আগে ফজরের সময় ফজর, জোহরের সময় জোহর, আসরের নির্দিষ্ট টাইমে আসর, মাগরিবের টাইমে মাগরিব, এশারের টাইমে এশা। একটু ঘুমিয়ে তুমি তাহাজ্জুদের নামাজ, এইগুলো তাহাজ্জুদের টাইম, এটা ফজর, এটা জোহর, আসর, মাগরিব, নির্দিষ্ট টাইমের মধ্যে পড়াও ফরজ। বলুন না সুবহানাল্লাহ। ফজরের নামাজ যারা নিয়মিত সঠিক টাইমে পড়বে সূর্য ওঠার আগে, আমার নবীজি বলেছেন আল্লাহ তুমি তাদের রিজিকের মধ্যে বরকত দিও, ওই উম্মত কখনো অভাবে কষ্ট পাবে না, টাকার বরকত হবে। অনেকের টাকা আছে বরকত নাই, কারণ ওই ঘরের ভিতর সঠিক টাইমে ফজরের নামাজ নাই। ঠিক কিনা ভাইরা আমার? আজকে একটা কথা বলে যাই, আপনারা যত বড় কথা বলুন না কেন, যত বড় কাজ করুন না কেন, নামাজের উপরে কোনো ইবাদত আছে? নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ ফরজ হয়েছে, আমার মেয়ে বড় হলে বিবাহ শাদী দেওয়ার পরে যাব না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়াতুনা। কোরআন শরীফের মধ্যে ফিস্টায় আল্লাহ বলেছেন তোমার হায়াতের কোনো গ্যারান্টি নাই, মালাকুল মউত কাউকে বলে আসবে। তোমার যখন ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা, যখন তোমার পথ খরচ আছে, যাওয়া আসা পর্যন্ত তোমার পরিবার চলতে পারবে, উপোস থাকবে না,
তুমি আল্লাহর ঘর বাইতুল্লাহ হজের উদ্দেশ্যে চলে যাও, উমরা সুন্নত সারা বছর করতে পারবা। তুমি হজ্জে বাইতুল্লাহর মধ্যে গিয়ে ফালিয়াতাওয়াফু বিল বাইতিল আতিক, আল্লাহর ঘর তাওয়াফ করো, সাফা মারওয়া সাই করো, আরফাতের মধ্যে গিয়ে তুমি অবস্থান করো, মিনার মধ্যে গিয়ে কোরবানি করো, মুজদালিফার মধ্যে গিয়ে অবস্থান করো, সর্বশেষ মদিনা শরীফ গিয়ে তুমি জিয়ারত করো। নবীজি বলেছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি, যারা আমার জিয়ারত করেছে কিয়ামতের ময়দানে আমি তাকে সুপারিশ করে জান্নাতি করব। সারা বছর অনেক উমরা করে, জিলহজ মাসে হাজিরা হজ পালন করে, তাদের সঙ্গী সাথী হতে আমার মনে চায়। ইচ্ছে জাগে চুমুকেতে সোনালি রোজায়, ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায়, ইচ্ছে জাগে চুমুকেতে সোনালি রোজায়। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এবার বলুন, নামাজও দরকার আছে, রোজাও দরকার আছে, হজও। আচ্ছা, যাকাত কি দরকার নাই? ইসলামের মধ্যে বুনিয়াল ইসলাম আলা খামসিন, বুখারী শরীফের একেবারে প্রথম পারায় ৭৬ হাদিস, নবীজি বলেছেন ইসলামের ভিত্তি হচ্ছে, ফাউন্ডেশন হচ্ছে পাঁচটা। ঈমান, যদি একটা কুঠা মাঝখানের ধরলাম ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত। নামাজ মানে সালাত আরবিতে, সাওম, নামাজ রোজা মানে সাওম, হজ, যাকাত। চারটা কুঠা, মাঝখানে একটা কুঠা। যদি আপনি সেখানে একটা কুঠা না থাকে, উপরের ছাল পড়ে যাবে, এই যে ফ্যান্ডেল। আলহামদুলিল্লাহ বলুন না। তাহলে ইসলামের মধ্যে যে পাঁচটা কুঠি, আগে সেগুলো ঠিক করতে হবে না? এগুলো বাদ দিয়ে কি শুধু এদিকে দুনলে হবে? আল্লাহ পাক আমাদেরকে নামাজ, রোজা, হজ, যাকাত যথাযথভাবে পাবন সহকারে আদায় করার তৌফিক দান করুন। আল্লাহ পাক বলে, ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা, কোরআন শিখলে হবে না, পড়লে হবে না শুধু। অনেকে কোরআন পড়ে কিন্তু সোয়াবের পরিবর্তে গুনাহ হচ্ছে। তরতিল, তাদবির, হাদর শুদ্ধভাবে এই কোরআন শুদ্ধ করে না পড়লে নামাজও হবে না। শুদ্ধ করে পড়ার দরকার আছে না নাই? তা আপনি এখন তো বয়স বড় হয়ে গেছে, আপনি ছোটবেলায় যেভাবে শিখতে পারবেন বড় হলে শিখে যায়। চেষ্টা করতে হবে বড়রা যারা অশুদ্ধ আছে, কিন্তু আপনার বাচ্চাগুলোকে যদি আপনি এই যে লেমুসড়ি, আপনাদের খুশনসিব, এই লেমুসড়ি যে আপনাদের এই যে জামিয়া তৈয়বিয়া সুন্নিয়া মাদ্রাসা, এই যে ছোট্ট নুরানি এখানে মাদ্রাসা গড়ে উঠেছে, বিভিন্ন মাদ্রাসা সবগুলো দরকার আছে। ওখানেও যে ছোট ছোট আপনাদের সন্তানগুলো দিছেন, কোরআন শিখবে না? কত সুন্দর করে পড়বে। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন। আলহামদুলিল্লাহ বলুন না, মনটা খুশি হবে। এই ধরনের সন্তান যদি কোরআন তেলাওয়াত করে, তাফসিরে, আমি কাশাফ থেকে বলছি, ওয়ালাদ-দাল্লিন আমিনের তাফসির, একটা পরিবারের কবরস্থানের মধ্যে ৪০ বছর আযাব দেওয়ার জন্য হাতমাম মগজিয়া একজন মানুষকে আল্লাহ পাক নির্ধারণ করেছেন। কিন্তু তার ছোট্ট একটা নাবালক বাচ্চা যখন হুজুরের কাছে গিয়ে মক্তবে নুরানিতে গিয়ে যখন সূরা ফাতিহার বিসমিল্লাহ সূরা ফাতিহা পাঠ করলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ বলেছেন, আমাকে রহমান বলেছেন, দয়ালু বলেছেন। নামাজ, রোজা, হজ, যাকাত, কোরআন তেলাওয়াত শিখার জন্য এই লেমুসড়ি হাজি মাঠ থেকে এলাকাবাসীকে আহ্বান জানাচ্ছি, মা বোনদেরকে আমি আরজ করছি, আপনাদের অন্তত একটা দুইটা সন্তান, সবগুলো দিতে না পারলেও এই ধরনের মক্তব ফুরকানিয়ায় দেবেন। আস্তে আস্তে বড় হয়ে কোরআন শিখুক, নামাজ শিখুক, রোজা, যাকাতের সব কিছু শিখবেন। শিখার পরে এই সন্তানকে আপনি অন্যদিকে নিয়ে গেলেন, অসুবিধা নাই। হাফেজ হওয়ার জন্য মেধা লাগবে,
আমাদের চেয়ারম্যান যে বলতেছে, আমি যে বলতেছি আমার সন্তান হাফেজ, চেয়ারম্যান কত বড় মনটা, আজকে কত কিছু হয়েছে উনি দেখাতে পারবেন না আজকে, আলহামদুলিল্লাহ বলুন না। আপনারাও কি চান আপনাদের ছেলে হাফেজ হবে? কে কে চান হাত তুলে দেখেন। আল্লাহ তুমি কবুল করো, নিয়ত করেছেন, অনেকে বিবাহ করে নাই ভাই, অথচ হাত তুলেছেন। বিবাহ করে না, অনেকের বউ মারা গেছে তবুও হাত তুলেছেন। আল্লাহ তুমি কবুল করো, আমিন বলুন না। এই যে মনে করেন এই ধরনের দ্বীনের মরকজ, দ্বীনের বাগান, আমি বলছি না 10,000 হাফেজ সাহাবী ছিল, আমার রসুলের হাফেজ সাহাবী। এই যে এখানে আপনারা এরা কি জানেন এই জায়গাটার মধ্যে এত টাকা খরচ করে এত সুন্দর রুম করছে, এগুলো কে করছে? আপনারা জানেন না। এখানে গত বছর অনেক বাইরা টাকা দিয়েছে, আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি। এই জায়গা এই উনি ধন্য, ওনার একটা জায়গা এই যে লেমুছড়ি হাজির মাঠ, অর্থাৎ হাজি মুসা আলী, আলহামদুলিল্লাহ বলুন না, মরহুম, উনি দুনিয়াতে নাই কিন্তু তার আওয়াজ, তার আলোচনা হচ্ছে। আমি আপনি চলে যাব, আপনিও খেদমত করলে আপনার কথাগুলো এখানে ওয়াজ আরেকজন এসে বলবে, আলহামদুলিল্লাহ বলুন না। এই যে আমাদের ডাক্তার মোহাম্মদ হুসাইন, এটা কই আছে? এই যে একটু দাঁড়ান, একটু দেখেন লোকটা, ওনার এলাকা ওনার জায়গার মধ্যে আমরা এই আপনাদের চেয়ারম্যান মহোদয় ছিলেন গত বছর, প্রতিশ্রুতি দিয়েছেন আলহামদুলিল্লাহ প্রায় 70 জনের উপরে ছাত্রছাত্রী, আলহামদুলিল্লাহ বলুন। আপনাদের ভালো লাগে? ছোট্ট একটা, আরো অনেক আছে, এটা গড়ে উঠেছে। এখন সেখানে আমাদের চেয়ারম্যান মহোদয় 1 লক্ষ টাকার উপরে, আমার ভালো লাগছে আপনাদের চেয়ারম্যান ইমরান চেয়ারম্যানকে কথা বলতেছি, উনি মুখে যেটা বলে সেটা করে, যেটা করে সেটা বলে, আলহামদুলিল্লাহ বলুন না। এটা সাক্ষী হয়ে যাচ্ছে, ঠিক না ভাই? ঠিক আছে না? আমি অনেক বড় কথা বলছি কিন্তু এটা রেকর্ড হচ্ছে। উনি যেটা বলে সেটা করে। অনেক মানুষ আছে যে এমনি বলে, এটা যাক, উনি হয়তোবা তৌফিকার ব্যাপার আছে, আমি কাউকে লজ্জা করতেছি না ভাই, আমি আল্লাহর ওয়াস্তে এগুলো দিন ধর্মের খেদমত, এগুলো লাভ, এটা অন্য, আলহামদুলিল্লাহ আমাদের অনেকে দিছে। এই যে আমাদের সত্তার ড্রাইভার সত্তার বলে না ভাই, এগুলো যে আমাদেরকে কোত্থেকে নিয়ে আসছে হুজুর, মানে এই যে দূরে, এই যে মনে করেন এখানে দিদার বলে না, মনে হয় লেখাপড়া করে দিদার, আমি ওকে খুব ওর সামনে বলি না কোনোদিন, খুব আমার থেকে ভালো লাগে। এই যে এরা যে কাজগুলো করতেছে, এখানে কি আসলে ওদের লাভ আছে? এখানে আপনাদের এলাকাবাসী সবাই পড়বে না? আমাদের মা বোনরা ছেলেদেরকে দেবে না? এই একটা ছোট গাছের সারা, এটা বড় হওয়ার জন্য পানি দিতে হয়, যত্ন নিতে হয়, চতুর্দিকে ঘেরাও দিতে হয়। এখানে আমি শুনলাম গত বছরে যারা প্রতিশ্রুতি দিছে আলহামদুলিল্লাহ সবাই দিয়ে দিছে, আলহামদুলিল্লাহ বলুন না। 2-1 জন হয়তোবা মারা গেছে, দিতে পারে নাই, বা হয়তোবা স্মরণে ছিল না, এটা এরকম হতে পারে, এটা ডোন্ট মাইন্ড। এখন এবছর আমরা দেখলাম ওই ছেলেরা পড়ে, কিন্তু বৃষ্টি দিলে ওই নিচে যেটা আছে ফ্লোর করাবে না, ফ্লোর, এই নিচে ফ্লোরটা করানোর জন্য বাজি প্রায় 1 লাখ টাকা। আমি চেয়ারম্যান সাহেবের সামনে আমি এখানে 10,000 টাকা আসতে একজন লোক একটু অনগণিসন এখানে 10,000 টাকা দিছে। আমি তো বলছি যে এখানে কিছু টাকা ফাইক ওই একটা টিউবওয়েল বলে যে, আমি 10,000 টাকা এখানে ক্যাশ আছে কিনা দেখেন আগে। এটা হয়তো একটা ফাইক ওরা ব্যবস্থা করবে, এটা চেয়ারম্যান সাহেব করবেন। একটা ফাইক বসাই দিলে ওখানে ফান করবে, ফানি ফুসু ফক্কি পর্যন্ত ফাঁকিরে ফান করবে, উজু করবে, নামাজ পড়বে। 10,000 টাকা এটা রাখেন, এটার জন্য একটা রসিদ দিয়েন, এটা 10,000 টাকা ক্যাশ টাকা, এটা দিছে একটা টিউবওয়েল, এটা আপনার দায়িত্ব। এবং এই যে নিচে ফাঁকা করাই দেবে, ফাঁকা করানোর জন্য মনে করেন 30,000 টাকা করে যদি 3 জনে দেয় হয়ে যাবে না? এমনি ডাক্তার সাহেব ফাঁকা করানোর জন্য 30,000 3 জনে দিলে হয়ে যাবে না? আমরা 30,000 করে যদি 3 জন আল্লাহর বান্দা পাই, কারণ এগুলো কারো না কারো করতে হবে, ইনশাআল্লাহুল আজিজ। আপনাদের এলাকার আপনাদের ছেলেরা পড়বে, মেয়েরা পড়বে, কোরআন শিখবে, এখান থেকে দ্বীন ধর্ম শিখবে আপনাদের এখানে। আল্লাহ কবুল করুক, বলুন আমিন। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা। আল্লাহুম্মা
মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি আল্লাহ জনাব হাজী মুসা আলী মরহুম আল্লাহ অনেকগুলো মওলা উনি খেদমত করেছেন। এই হাজির মাঠ ওনার ব্রিজ দিয়েছেন, উনি এখানে দিঘি দিয়েছেন, অনেক কিছু করেছেন। ওনার নাতি হচ্ছেন মহতরম ডাক্তার মোহাম্মদ হুসাইন, যার জায়গায় আল্লাহ আমরা বড় ভাগ্যবান। এই জামিয়া তৈয়বিয়া এই নুরানি মাদ্রাসা গড়ে উঠেছে, হেফজাখানা হবে আল্লাহ। এই জায়গা যার মওলা নাতির মাধ্যমে বংশের মাধ্যমে পেয়েছে ডাক্তার সাহেবের, তাদের পূর্বপুরুষ হাজী মুসা আলী, আল্লাহ তার কবরকে বেহেশতের বাগিচা বানিয়ে দিন, আমিন। আল্লাহ গত বছরের প্রতিশ্রুতি মোতাবেক পূরণ করেছেন। এলাকার সুযোগ্য চেয়ারম্যান জনাব মোহাম্মদ ইমরান, ওনার একটা সন্তান আল্লাহ দ্বীন ধর্ম মোহাব্বত করেছেন, হেফজখানায় দিয়েছিলেন। আল্লাহ তুমি চয়েস করেছো, মায়া করেছো, ওনার সন্তান 30 পারা কোরআনে হাফেজ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলুন না। আল্লাহ তুমি তার দিন ধর্মের মোহাব্বত কবুল করে নাও, আমিন। আল্লাহ আমাদের চেয়ারম্যান মহোদয়ের মা এবং বাবার গুনাহগুলো মাফ করে দাও, আমিন। আল্লাহ আমাদের আচ্ছা আমাদের দিদার ভাইয়ের মা বাবা, এই যে দিদারের কথা বলছি, যে আমি ভাই চিনি না, ওনার মা বাবার নাম চিনি না, আমি খাস করে যে এগুলাকে আল্লাহর কাছে আমি হাজার আসওয়াদের চুমু দিছি, আলহামদুলিল্লাহ। আমি ও দিন ধর্মের খেদমত, এগুলো আমার খাস, আমার খুব ভালো লাগে এগুলা। উনি দিদার মোহাম্মদ দিদার একেবারে মা বাবার উদ্দেশ্যে, মা বাবার সওয়াবের উদ্দেশ্যে একেবারে 10,000 টাকা, নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ মোহাম্মদ দিদার আল্লাহ এই এলাকার সন্তান, মওলা এক ভাই আলেম হচ্ছে, আল্লাহ ওনারও অন্তরের ভিতর ওদের পরিবারের দরদ আছে, দিন ধর্মের সন্তানকে মাদ্রাসায় দিয়েছে, ওই তাহিরিয়া মাদ্রাসা কক্সবাজারের। আল্লাহ এই সন্তানগুলো আল্লাহ একদিন দিন ধর্মের বাগান পাহারা দেবে। আল্লাহ দিদারের মা এবং বাবার কবরে কবরে সওয়াব পৌঁছাইয়া দাও, আমিন। আল্লাহ তাদের মওলাই করিম মা বাবা যদি জীবিত থাকে হায়াত বাড়িয়ে দাও, আমিন। আল্লাহ দিদারের ভাই বেরাদর সকলের মওলা ব্যবসা বাণিজ্য ক্ষেত কামারেও ফুরন্ত বরকত দান করো, আমিন। মারহাবা। 10,000 আমাদের এখন দিতে হবে না, এখন তো কি টাকা আনছে পকেটে করে, এখন দিতে হবে না। আমি 30,000 তিনজন দিলে ফ্লোরের কাজটা হয়ে যাবে আশা করি। তো আমাদের চেয়ারম্যান মহোদয় যদি প্রতিশ্রুতি দেয়, হ্যাঁ আমরা প্রতিশ্রুতি অবশ্যই দেবেন। আমার আলহামদুলিল্লাহ, এগুলো একটু রেকর্ড করেন না, এগুলো একটু রেকর্ড করেন একটু। আল্লাহ জানাব মোহাম্মদ আব্দুল নবী লেমুস, আল্লাহ এই লেমুসড়ি হজরতে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আদর্শ স্মৃতি সংগঠনের মেম্বার, আল্লাহ মোহাম্মদ কি নাম আব্দুল নবী, একেবারে 10,000 টাকা আল্লাহ তুমি কবুল করে নাও, আমিন। আল্লাহ নবীর গোলাম হিসেবে পরিচয় দিয়েছেন, নাম রেখেছেন আব্দুল নবী। আল্লাহ ওনার 10,000 টাকার বিনিময়ে 10 লক্ষ টাকার বরকত তুমি নসিব করো, আমিন। আব্দুল নবীকে আফত বালা মুসিবত অ্যাক্সিডেন্ট আগুন ফানি থেকে হেফাজত করো, আমিন। আল্লাহ লেমুচড়ির হাজির মাঠে এতক্ষণ ধরে যে সমস্ত মা বোন এসেছেন, আল্লাহ তাদের আগমনকে তুমি মঞ্জুর করো, আমিন। মা ফাতেমার সুপারিশ নসিব করো, আমিন। আর কে দ্রুত আমরা চলে যাব। 30,030 টাকা তিনজন যদি দেয়, আমার মনে হয় কাজটা শেষ হয়ে যাবে। এগুলো হ্যাঁ ফ্লোরের জন্য এটা কিন্তু তন্ন করে কিন্তু হিসাব আমি মাঝে মধ্যে জিজ্ঞেস করি, হ্যাঁ আমি দেখি আমাদের বিশেষ করে আমি চেয়ারম্যান, আমি কল করি, কিন্তু আবার আমাদের ডাক্তার সাহেব হয়তো হুজুর না, এগুলা খুব সুন্দর করে আমাদের এলাকার ছেলেরা পড়ে, এগুলা দিন দিন বড় হয়ে যাচ্ছে, আলহামদুলিল্লাহ বলো না। এই দেখুন এগুলা নিরাপদ দিন ধর্ম শিখাচ্ছে। আমরা ইসলাম যেটা বলি, এই ইসলাম হচ্ছে সিরাতে মুস্তাকিম, এই রাস্তার প্রতীক, রাস্তাটার দেখানোর মালিক এই আল্লাহর
রসুল হচ্ছেন, রসুলের অনুসরণ অনুকরণ নাম হচ্ছে ইসলাম। বলুন না সুবহানাল্লাহ। আমাদের শাহাবুদ্দিন ভাই, আপনি প্রতিশ্রুতি না ও দিয়ে ফেলে না, উনি বলবেন, আপনি না। হ্যাঁ না, এবছরের জন্য না না, সবাই শরীর করতে হবে। হাসবি রাব্বি জাল্লাল্লাহু মা ফি কলবি গায়রাল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহু মা ফি কলবি গায়রাল্লাহ, নূর। আর ভাই বহুত হতে আলহামদুলিল্লাহ। মুজিব, ও আচ্ছা, আমাদের জনাব মুজিবুর রহমান বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ন, জনাব মুজিবুর বাংলাদেশ আওয়ামী লীগ দোসড়ি ইউনিয়ন নাইকংসড়ির সুযোগ্য সভাপতি জনাব মুজিবুর রহমান 10,000 টাকা। আল্লাহ আমাদের মুজিব ভাইয়ের মওলা মা বাবার নামের উপর কবুল করে নাও, আমিন। আল্লাহ মুজিব ভাইকে মওলা জনগণের সেবা আঞ্জাম দেওয়ার তৌফিক দান করুন, আমিন। জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দিও, আমিন। হজ্জে বাইতুল্লাহ সোনার মদিনার দিদার নসিব করো, আমিন। আবুল কালাম উনি 500 টাকা দিয়ে জাপ দিয়েছেন। আল্লাহ আমাদের কালাম ভাইয়ের মওলা পক্ষ থেকে ওনার মা হারা, আল্লাহ ওনার মায়ের কবরকে বেহেশতের বাগ বাগিচা বানিয়ে দাও, আমিন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আবুল কালাম মরহুম, আল্লাহ ওনার কবরে সওয়াব পৌঁছাই দাও। হাশেম 500 টাকা, বলুন না মারহাবা। আল্লাহ এই তোমার নবীর বাগান, মসজিদ হচ্ছে আল্লাহর বাগান, আল্লাহর ঘর। মাদ্রাসা হচ্ছে নবীর বাগান, নবীর ঘর। আল্লাহ নবীর বাগানের জন্য যারা হাজার হাজার টাকা দিচ্ছে তুমি কবুল করে নাও, আমিন। এখানে কত? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাদের শাহাবুদ্দিন, ওনার মার নাম কি না? ফাতেমা। দোয়া করতে হবে। আল্লাহ রে, আমাদের মেম্বার আল্লাহ জনাব, হ্যাঁ আল্লাহ মরহুমা ফাতেমা, মরহুমা জনাবা ফাতেমা, আল্লাহ রে শেফার জন্য, আল্লাহ উনি শেফার জন্য 5,000 লিখতেন না 10,000? আচ্ছা আচ্ছা, যাক না যেতটুকু। আল্লাহ রে জনাবা ফাতেমা, মাশাআল্লাহ, এই একটা ছোট্ট মেয়ে, কি নাম আম্মু? শাহরিয়ার জান্নাহ। এই মহিলাটা 5 টাকা 50 টাকা দিছে, বলো না মারহাবা। তুমি বসো, মাশাআল্লাহ। তোমার জন্য আমরা অনেক দোয়া করব। আল্লাহ রে জনাব শাহাবুদ্দিন মেম্বার, তোমার নাম কি আম্মু? আসমাউল হুসনা। আচ্ছা, আসমা বিনত আবু বকর, হযরতে আবু বকরের কন্যার নামে হয়ে গেছে। আল্লাহ রে এই মেয়েকে তুমি বিদ্যা বুদ্ধি দিয়ে মানুষ করে দাও, আমিন। এই ছোট্টমণিকে তুমি মা ফাতেমা বিবি আয়েশার মতো লক্ষ্মী বানিয়ে দাও, আমিন। তুমি খুশি হইছো? এখানে আমাদের শাহাবুদ্দিন ভাই, ওনার মা অসুখ হয়ে গেছে। ওনার মার কথা স্মরণ করে বলতেছেন, হুজুর আমি 5,000 টাকা দিলাম, আলহামদুলিল্লাহ। এখন মার জন্য, বাবার জন্য 5,000 টাকা দিলে কি সমস্যা আছে? না না, ঠিক কই লইতো না। ইয়ান মেম্বার শাহাবুদ্দিন বুঝো পড়িবি বা আর ইবের অধিকার আছে। ওনার বাপে কি দোষ করি? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমার নাম কি নাম বাবা? রিয়াজউদ্দিন। তোমার বাবা, তুমি কার ভাই? ও আচ্ছা, তোমার চেহারাটা আমার এরকম রাখছে, মাশাআল্লাহ। এখানে মোহাম্মদ রিয়াজউদ্দিনে 10,000 টাকা দিছে দিদার দিনের রাইতে জ্বরে ভিজে রোদে শুকাই 24 ঘন্টা নন স্টপ খেদমত দেয় দিদার, আলহামদুলিল্লাহ বলুন না। এগুলো আমি ওকে কোনোদিন বলি নাই, চেয়ারম্যান সাহেব, আমি কিন্তু খবর রাখি আর কি। ওনার ভাই মোহাম্মদ রিয়াজউদ্দিন এসে বলতেছেন, হুজুর মা বাবার এই আশা, আমার বাসাটা একটু এদর ওদর হলে মাফ করে দিয়েন, আমি খোলা মেলা করে আমি অনেক ওয়াজ করতে চাইছিলাম, কিন্তু সময় তো অনেক ওয়াজ শুনতে শুনতে আপনাদের ফ্যাট ফুরে গেছে মনে হয়। আচ্ছা, মোহাম্মদ রিয়াজউদ্দিন, আমার মা বাবার এই ইচ্ছা পূরণ করব। কি করব? একজন নবীর ওয়ারিস হব, আলেম হব। সুবহানাল্লাহ। আল্লাহ
মোহাম্মদ রিয়াজউদ্দিনকে আল্লাহ অনেক টাকা দিয়েছেন, উনি রিয়াজউদ্দিন, আল্লাহ তুমি কবুল করে নাও আমিন। আল্লাহ অনেকগুলো 3-4টা বাসা এসেছে, অনেকগুলো টাকা নিয়ে তুমি কবুল করো আমিন। তোমরা বাবা এদিকে দেখো, এখানে ক্যামেরার মধ্যে তোমাকে দেখবে, এদিকে দেখো। আর এক ভাই 500 টাকা কবুল করে নাও। এখানে অনেকগুলো লেখা লিখে অনেকগুলো 500 টাকা দেখছেন, এগুলা আপনার আমার জন্য দিচ্ছে না, এগুলা ওই এতিম মিসকিনরা পড়ে যে এখানে, সেটার জন্য, জামিয়া তৈয়বিয়ার জন্য। হুজুর সালাম নেবেন, আমার শাশুড়ি এবং শাশুড়ির জন্য দোয়া করবেন। নাম জানি না, আল্লাহ জানে কিনা, আল্লাহ জানে কিনা। ওনার শ্বশুর শাশুড়ি বুলবুল আক্তার, ও মহিলা মেম্বার। আচ্ছা 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 আচ্ছা, এইবার অনর 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 সৈনিক। আমার মেয়ে আর এক ছেলে এসএসসি পরীক্ষা দিয়েছে, তাদের জন্য দোয়া করবেন। ছেলে এসএসসি, মেয়ে কিন্তু পরীক্ষা দিয়েছে না, মেয়ে আছে, মেয়ে। আচ্ছা যাই হোক, আর মহিলা মেম্বার 4-5-6 ওয়ার্ডের মহিলা মেম্বার, 4 দোসরি ইউনিয়ন পরিষদ, ওই আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ, মহিলা মেম্বার দোসরি ইউনিয়ন পরিষদ, সর্বমোট 5,000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ রে, আমাদের জনাবা মহিলা মেম্বার বুলবুল আক্তার, আল্লাহ সকলের পরম শ্রদ্ধা, আল্লাহ উনি ওনার মৌলাই করিম শাশুর শাশুড়ির জন্য কত লক্ষ্মী মেয়ে, শাশুর শাশুড়ির জন্য, ছেলের জন্য, পরীক্ষার্থীর কামিয়াবির জন্য আল্লাহ এই মাদ্রাসার মধ্যে ওনার পরিবারেও জায়গা দিয়েছে। 3 কানের উপরে আরো লাগলে দেবেন। আল্লাহ ওনার 5,000 টাকা ওনার শাশুর শাশুড়ির হকের উপর কবুল করে নাও আমিন। আল্লাহ বুলবুল আক্তারের দান কবুল করো আমিন। আল্লাহ আরেক ভাই জাপ দিয়েছেন 1,000 টাকা দিয়ে, মারহাবা। আল্লাহ তুমি কবুল করে নাও আমিন। জালালের মা বাবার সেবার জন্য একেবারে 500 টাকা। আল্লাহ বেশি বেশি সেবা করে জান্নাতের রাস্তা পরিষ্কার করার তৌফিক দান করো আমিন। আরেক ভাই 100 টাকা কবুল করে নাও। আল্লাহ ওই যে রিয়াজউদ্দিন দিদের ভাইয়ের বোনি, এক ঘরের মধ্যে কত টাকা দেয়। আল্লাহ এই মেয়েকে তুমি ভবিষ্যৎ সুন্দর করে দাও আমিন, ব্রাইট ফিউচার নসিব করো আমিন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। কি নাম? আমাদের 8 নম্বর মেম্বারের 8 নম্বর ওয়ার্ডের মেম্বার জনাব শফিকুর রহমান, ক্যাশ 1,000 টাকা। সবাই বলুন না মারহাবা। আল্লাহ আমাদের শফিকুর রহমানকে আল্লাহ তুমি কবুল করে নাও আমিন। আল্লাহ হজ্জে বাইতুল্লাহ নসিব করো আমিন। সোনার মদিনা কপালের চোখে দেখার তৌফিক দান করো আমিন। আল্লাহ বেশি বেশি দিন ধর্মের জন্য খেদমত করার মানসিকতা সৃষ্টি করে দাও আমিন। আপনাদের এই পাশে খুব কম আসছে টাকা, খুব কম আসছে। আমাদের সভাপতি সাহেব দেবেন না অক্টোবরে? একটু নাড়া দাও, এই নাড়া দাও, একটু নাড়া দেন, এখানে একটু নাড়া দাও দাঁড়িয়ে। এই বাবা তুমি যাও, তুমি গিয়ে নাড়া দাও। আমাদের চেয়ারম্যান সাহেব আমাদের একটু, হ্যাঁ 100 টাকা। আল্লাহ এক ভাই রবিয়া খাতুন, হ্যাঁ আমরা মোনাজাতটা করবো, একসাথে করবো। আল্লাহ আবুল কালাম 500 টাকা দাদাদের জন্য, বলুন না মারহাবা। একটা নারা দাও। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের মান্যবর মোহাম্মদ ইমরান চেয়ারম্যান এই প্রতিষ্ঠানের জন্য ক্যাশ 1 লক্ষ টাকা। আল্লাহ আমাদের ইমরান চেয়ারম্যানের মাওলা যে সন্তান হাফেজে কোরআন, তার 30 পারা কোরআনের উসিলায় আল্লাহ ওনার মা এবং বাবা তথা জনাব ইমরান চেয়ারম্যান ওনার স্ত্রীকে হায়াত বাড়িয়ে দাও আমিন। ওনার মা বাবার কবরে কবরে সওয়াব বকশিশ করে দাও আমিন। ওনার 2 সন্তানকে দেশসেরা মানুষ বানিয়ে দাও আল্লাহ। 4 সন্তানকে তুমি কবুল করে নাও আমিন। আল্লাহ ওনার মৌলা দাদা দাদি নানা নানি শাশুড় শাশুড়ির নামে কবুল করো আমিন।
আমাদের চেয়ারম্যান অক্টোবরের ভিতর পেইড করবেন, এই জন্য ক্যাশ বলেছি। কে রাখবেন অক্টোবরের ভিতর? আল্লাহ কবুল করুক। মনে হয় আর কিছু করতে হবে না, তবু এগুলো বোনাসেরই। কিন্তু আমাদের এই লেমুসড়ির জনাব নুর হুসাইন, লেমুসড়ি হাজির মাঠ সমাজ পরিচালনা কমিটির সভাপতি, ক্যাশ 1000 টাকা। মারহাবা বলুন না। টাকা যদি 10,000 টাকা দেব, না দিয়ে যদি বসে থাকে, এর চাইতে 1000 টাকা কোটি গুণ উত্তম না? আলহামদুলিল্লাহ বলো। ক্যাশ 1000 টাকা, এই জন্য ক্যাশ বলতেছি। হ্যাঁ, জনাব নবী হুসেনের মা বাবার জন্য 1000 টাকা। আল্লাহ তুমি দেখতেছো, কবুল করে নাও, আমিন। আল্লাহ আমরা বলতে না জানলেও তুমি শুনতেছো, কিভাবে কবুল করবে এটা আমরা জানি না। আল্লাহ তুমি কবুল করে নাও, আমিন। আল্লাহ ছোট ছোট মেয়েরা এসে টাকা দিচ্ছে, কবুল করে নাও। এই মুরব্বী জনাব নুরুল আলম মা বাবার জন্য 500 টাকা। মারহাবা। ওরা 500 টাকা দিচ্ছে যে দিনমজুর মানুষ, দিন ধর্মের খেদমতের জন্য। শাহ আলম 550 টাকা। এসএসসি পরীক্ষার জন্য পাঠিয়েছেন 50 টাকা। আর এক ছেলের মাধ্যমে 100 টাকার কম নয়। মারহাবা। আর এক ছেলে 100 টাকা। মারহাবা। তুমি সব না। আল্লাহু আকবার। রফিকের আব্বা আম্মার জন্য মারহাবা। এটা রিয়াজউদ্দিন ছেলে। একটু আমাদের চেয়ারম্যান মহোদয় আখিরি ভাষণ দেবেন, এরপরে আমরা আখিরি মোনাজাত করব। 40 জন মানুষের ভিতরে একজন আল্লাহর বুজুর্গ। 100 জন মানুষ যদি 200 হাত তোলে, এমন বান্দা তাকে, ইমানদার তাকে, যার ওসিলায় সকলের দোয়া কবুল হয়ে যায়। আলহামদুলিল্লাহ। একসাথে আমরা দোয়া করব। সূরা ফাতিহা, সূরা ইখলাস 3 বার করে পাঠ করুন। একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস, কয়েকবার দরুদ শরীফ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকিল اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله